অবসরে চলে আসলাম মামার বাড়িতে। এবারকার এটা সেইভাবে করবো মামুর ভাই তাল্লা মামুর তোর হইসা মইসা লই ফ্যান পাঞ্জাবি জুতা ব্যাজ্ঞান কিন্তু এবারকার এই দে সব মামুর থেকে কিনবো এবারকার মামু কিনে দিবি দরকার অসুবিধা নেই কোনো ব্যাপার না। আনোয়ার এই দেখ তো গাছগুলো যে খেজুর ধরছে, এই যে গাছ নিচে যে এত কাঁচরা, গাছগুলো পরিষ্কার গাছ না কিনলে তুই গাছ সুন্দর লাগে উপরে না সুন্দর লাগে, নিচে এত কাঁচরা তুই এটা চোখে দেখাস তুই। এবার পানি লাইন তো করা আছে, এই যে ফাইট দেখাস না তুই, তো করে কি লেগে বেতন দুটাকে এই যে কাঁচরা গুলো এডি করছস তুই, এত পানি দেস না কিছু দেস না, দেখ তো গাছ তো মানুষের তোরা কি লেগে রাখছি আমি তাহলে? আমি তো তোমার লগেও সবসময় থাকি। আমার লগে সবসময় থাকলে কিছু তো এটা পরিষ্কার করতে হবে না? আমি তুমি সময় এটা কই আমার কখন আমি কোনখানে ঘুরতে গেছে, এই যে তুই সাথে এই যে এত কাজ করে রেখে দেখছো যে পানি লাইনে আছে, গাছগুলো তো মরে যেতেছে, আমার এই যে খেজুর গাছ আছে সবগুলো তো মরে যেতে, কি হইব ক তুই ক একটু। আচ্ছা আমি আজকে ইয়ে করবো, সমস্যা নেই। আজকে কখন করবি? অক্ষণ করবি, আমার সামনে করবি, তো সাথী তো কাজ কর, তো কাজ কর, অক্ষর কাজ কর, কাজ কর, অক্ষরে কর, কাজ কর। কিরে কাম শেষ হয়েছে? কাম শেষ। শিওর কাম শেষ হয়েছে? মাসে সবকিছু শেষ। ভালো করে পানি টানি দিছে, সব পরিষ্কার হয়েছে? আজকে টাকা বাঁচাইয়া দিচ্ছি। আজকে টাকা দিতে সবসময় আমার টাকা বাঁচাত বেটা। আজকে সবসময় টাকা বাঁচাইছি। আমি চাকরি করি, আমি রোদির মধ্যে বইতাছি। না না ছাতি দর লাগবে না, এটা সামা আছে, ছাতি লাগবে না, ছাতি নতুন ছাতি কিনছি নষ্ট হয়ে যাবে, রাখ, ছাতি দর লাগবে না, রাখ। বাগিনের কণ্ঠ শোনা যাইতেছে কি? বাগিনে হারামজাদা কি আবার আই গেছে? কি রে মামু আমি তো চলে আইছি রে মামু, আমি চলে আইছি মামু। তুই গেছিস কয়দিন হয়েছে? গেছিস কয়দিন? কোরবানি রোজা ঈদ করে গেছি আর কোরবানি যাইছি। গেছিস তাহলে আবার 4 মাস তো হয়নি, তুই জানা আবার চলে এলি। দেড় মাসটা বড় কথা মামা, ঈদটা বড় কথা। ঈদ আপনিও বা জমজমাট ভাবে করেন, 2,60,000 টাকা করে কিনছেন, আমি না থাকলে আপনার এই ঈদ কি পরিপূর্ণ হইবনি? তুই প্রত্যেক বছর কি আমার বাড়িতে ঈদ করা লাগবো? আরে বেটা সর কথা কই দিতে ঈদ করতেন না আপনি আর মামু। কি হয়েছে ঈদ? আমার মামু আপনি কি বাগিনা 10-20 গে আসেনি? আয় গেছাল আপনার বাগিনা আর আসেনি? ঠিক আছে, আমার বাগিনে তুই গেছিস যে কয়দিন এসে হবে ক? মামু একদিন ছাড়ে রাখেন আপনার বাগিনা এক গিয়া। আরে বাবা তুই সত্য, আপনার বাগিনা এক গিয়া 10 গ্রাম টোকাইলে বাগিনা এক গিয়া আয় তো নাকি? আয় আপনার বাড়িতে ঈদ করে মামতো বলে কুয়ারা মুয়ারে করগুম। আর তুই আইলে তো 2-3 মাস ছাড়া বাইর থেকে পারাস না তুই, তোর তো সমস্যা আছে। আমি মামু আমার একটু সমস্যা নাই, এবার ঈদ করি আমি চলে যাবো, অসুবিধা নেই, কথা বুঝছেন? আমি এবার ঈদ করে চলে যাবো, সমস্যা তোর না আমার লগে। আমি আইসি অন কদিন থাকুম, বেড়াই মেরে চলে যাবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আইসস ভালো করছস, ঈদ কইরা গোস্ত লইয়া বাচ্চা লইয়া যাওন, বাজ্যা ভাত খা, গরমে দিয়েছে বাজ্যা। এত তো ঠিক চিনলাম না, কে রে তুই? এতে রে আমি নতুন রাখছি কাজের লোক। হিগে আরে কামড় রাখছে, হিগের মাথা ছাতি ধরে রাখছে, আপনি মাথা ছাতি না ঠাডা ভাঙা রোদ, আপনার রোদে বইয়ে রাখছে। রে আমি তো খেয়াল করে, তুই এটা কি করলি? বিপদ আইলে এর ওই কাংসা ফাড়া আলাই মার মামু লবে আদবে। বিপদ আইলে আগে আমার উপরে দিয়ে আইবো। বিপদ আইলে আমার উপরে দেলতে আগে আমার মাথা দিলে মামু আপনি শুনেন, আমি বাঁচলাম, আপনি গেলে যাবো তা করে নাই যাই, আমি মামতো বাজ্যা ভাত খাদা, বাজ্যা। আরে মামু মনে করছেন বাগিনে আইসে চলে যাইব কেন? কোরবানের গোস্তর আড্ডি হানজি ব্যাগেন খাই ইয়ারে আই যাই মালাজি বাসাই রে। আরে তুই আইছস, আমি তো জানি তোরা আমার কেমনে পার করতে, এটা আমারও জানা আছে। তুই মামুর তো চিনস না, দাঁড়া তোর বাইক ফাটাইছি, ঈদ যাক, ঈদটা শেষ হোক, এবার তোরা আমি বাগার মধ্যে